আজ শেয়ার করব মোয়া মাছের একটি রেসিপি। এই মোয়া মাছ কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আমি রান্না করব সবজি দিয়ে, আর এইভাবে যদি সবজি দিয়ে একবার বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন এইভাবেই খেতে ইচ্ছা করবে। এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এর স্বাদ মুখে লেগে থাকে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি মোয়া মাছ নিয়েছি। মাছটাকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি যে সবজিগুলো দিয়ে করব সেগুলো। এখানে নিয়েছি আমি ডাটাটাকে আমি সরু করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বেগুন, তো বেগুনটাকেও আমি সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাও সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর একটা পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আর তারপর আমি মাছটার মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছটাকে এবার আমি খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেব। তো মেখে নিচ্ছি, মাখা কিন্তু হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। কারণ কড়াই আর তেল যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তাই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর মাছটাকে আমি দুবারে পুরো মাছ ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিলাম কিছুটা মাছ, এবার এটাকে ভেজে নামিয়ে রেখে তারপর বাকিটা দিয়েও ভেজে নেব। তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি আর একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে একটু কড়া করেই ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু হালকা ভাজতে পারেন। তো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিয়ে বাকি যে মাছটা ছিল সেগুলো দিয়ে দেব। এটারও এক পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দেব। উল্টে এবার এ পাশটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। এবার এটা ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সেই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই দুটোকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, ওই হালকা হালকা লাল যখন হবে তখন তার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এর মধ্যে এবার সেই সবজিগুলো দিয়ে দিব। ডাঁটা, বেগুন আর আলু, এই 3টে সবজি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি এই 3টে দিয়ে করছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দেব হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। নুন কিন্তু আমি এখন দেব না, নুনটা পরে দেব। এটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি 50%। এবার দিয়ে দেব নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। মানে জলটা যখন একটু ফুটে আসবে তারপর মাছটা দেব। মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এই ডাঁটা, আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ কম ছিল। তারপরে এই জল দিয়ে নাড়াচাড়া করতে করতে ডাঁটা আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম। ওই যে দেখতেই পাচ্ছেন ডাঁটা, আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখন দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নামিয়ে নেব।
এটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে খেতে। আপনারা যদি বাড়িতে একবার এইভাবে ট্রাই করেন, দেখবেন এভাবেই খেতে ইচ্ছে করবে। আমার বাড়িতে যখনই রান্না হয় আমি এইভাবেই রান্না করি, কারণ এভাবেই আমাদের সবাই ভালোবাসে খেতে। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।